ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে যাচ্ছি আমি আমার শাশুড়ির মেয়ের বাড়ি, মানে আমার জায়ের মেয়ের বাড়ি। তো তার বাড়ি দেখতেছি, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। আর যে যেখান থেকে দেখছো, নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর পুরোনো বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো চলো বন্ধুরা, এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়বো যাওয়ার পথে। তো চলো বন্ধুরা, এবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আমি আর বাবু দুজনে মিলে যাচ্ছি। হঠাৎ করে আমাকে ফোন করলো আমাদের জামাই, তো বলল যে কালী পুজো আছে, কাকিমা আসতে হবে, তাই জন্য হঠাৎ করেই প্রোগ্রামটা করে ফেললাম যাওয়ার জন্য। এই দেখো রাস্তায় চলে এসেছি বেরিয়ে। আমি ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, বেশি দূরে না ওদের বাড়িটা, অল্প কিছুক্ষণের রাস্তা গাড়িতে করে আসলে। তো আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর এই ভেড়াগুলো দেখতে পেলাম। দেখো আমি বাড়িতে চলে এসেছি, মেয়ের বাড়ি চলে এসেছি। এবার ওরা পুজো নিয়ে বেরোবে, রাত্রি হয়ে গেছে। তো এখানে বাজনা নিয়ে এসেছিলো, বাজনার সাথে সাথে ওরা বেরিয়ে পুজো দিতে যাচ্ছে। মনি যাচ্ছে, জামাই যাচ্ছে, তারপরে শাশুড়ি, আমাদের দিদি ভাই যাচ্ছে, দাদা ভাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আমরাও পিছন পিছন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো পুজোর স্থলে পৌঁছে গেছি, যেখানে ঠাকুর উঠছে। মেন ঠাকুরের যেই ঠাকুরের দর্শনের জন্য আমি গেছি, সেখানে আমরা পৌঁছে গেছি। এখানে বাসনা হচ্ছে, কত হয়েছে, অনেক দিন হয়েছে, জানে এই পুজোটা হয়, তাই জন্যই আমাকে যেতে বলেছিল। তো এখানে দেখো একটা মানসিক পূজা আছে, ওই যে বাবুকে দেখতে পাচ্ছ, ওই বাবুর একটা মানসিক পুজো, যে দণ্ডি কেটে পুজো করবে। তো পুজো নিয়ে পুজো নিয়েছে, পুজো নিয়েছে। তারপরে আমরা ওখানেই বসেছিলাম, অপেক্ষা করছি। তো দড়িটা কাটা হবে অনেকটা রাত্রি করে। আগে পুজোর জোগাড় যন্ত্র হচ্ছে, যা কিছু জোগাড় করার মধ্যে ঠাকুরমশাই আছে ওখানে। আমি এখানকার মন্দিরটা তোমাদের দেখাবো, যে মন্দিরের চালায় পুজোটা হচ্ছে, কিন্তু মন্দিরের ঠাকুর আলাদা আছে, অন্যরকম, মানে মনসা ঠাকুর আছে। এই যে ইনি বসে আছেন, ইনি হলেন এই ঠাকুরের দান করেছেন, ইনি ঠাকুরটা দিয়েছেন বলছে। ঠিক আছে, এই যে আমার দেখো ছোটো ননদ, এটা আমার বাবু, ওটা মানে প্রত্যুষ, এরই উদ্দেশ্যে পুজোটা দেওয়া, দণ্ডিটা কাটা। তো দেখো চুপ করে বসে আছে আর দুষ্টুমি করে যাচ্ছে সমানে। দুষ্টুমি হচ্ছে, বুঝতেই পারছি দুষ্টুমি হচ্ছে। তো এখানে দেখো কত যাদের যাদের পুজো এসেছে সবাই গাছ বোম দিয়েছে। যেমন সেই বাসে গাছ বোম বেঁধে আর ফাটানো হয় না, অনেক জায়গায় হয়ে থাকে। এখানেও আমি গিয়ে দেখলাম দারুণ সুন্দর করে সাজানো হয়েছে এই বোমগুলো, আর ফাটবে তার আগেই কান চাপা, দারুণ লাগছে না? তো আমরা এখানে বসে অপেক্ষা করছি, পুজোর অপেক্ষা হচ্ছে যে কখন পুজো হবে। তার আগে তো যে মুন্নি আর মুন্নির হচ্ছে শাশুড়ি মা, মানে ছোটো শাশুড়ি মা, তিনি হচ্ছে গন্ডি কাটবেন। তো বসে আছি চুপ করে, এখানে ওয়েট করছি। আর এই দেখো আমাদের মাকে কত সুন্দর লাগছে, সাজিয়েছে চারিদিকটা। এবার বোমগুলো ফাটানো হবে, ফাটবে, দুম দুম করে ফাটবে। তো এখানে দেখো এইটা হলো আমাদের একটা বাবু, আর এই যে সুমন, বলরাম, আমার বাবু তো ভিডিও করছে। আর এই হলো মেন মানে হলো আমাদের যে মন্দিরের যে মন্দির আছে, ওই মন্দিরের সবাই দেখালাম। এটা হলো আমাদের ভদ্রবাণী যেতে যাওয়ার জন্য, ভদ্রবাণী জন্য যাওয়া হচ্ছে। গাছ বাঁধা হয়েছে, আবার বোম ফাটানো, কত বোম ফাটিয়েছে। সারা রাত্রির ব্যাপী এই অনুষ্ঠানটা।
তাই জন্য সবাই জেগে বসে আছে। ওই যে আমার পিছনে বসে আছে, ইনি হলো আমার মুন্নি শাশুড়ি মা। আর মাঝখানে যে বাবুর পাশেই যে আছে বাম দিকে, উনি হলেন হচ্ছে ছোটো মা। আচ্ছা দেখো, ঘর ডুবানো শুরু হয়ে গেছে। রাত্রির 12টা বাজে এখন। 12টার সাথে সাথে সবাই দেখো অনেক অনেক প্রচুর মানুষজন ঘর ডুবাচ্ছে। আর আমাদের বাবুর মানসিক আছে, তাই জন্য এই দিদি ভাই আর আমাদের মুন্নি হচ্ছে ঘর ডুবাবে। তো ওদের মাঝে মাঝেই বাবু যে যতবার ও ঘর মানে দড়িটা কাটবে, যতবার ও দণ্ডিটা কাটবে ততবারই আমার বাবু প্রত্যুষ হচ্ছে নমস্কার করবে, পায়ে হাত দিয়ে নমস্কার করবে। এইটা হলো আমার জায়ের মেয়ে মুন্নি, যার কথা আমি বলছিলাম। দণ্ডি কাটছে, দণ্ডি কাটার সময় আমি ভিডিওটা ক্যাপচার করলাম। ওর বিয়ে হয়েছে বেলপুকুরে। আমি গেছি আসলে বেলপুকুরে, হচ্ছে একটু ভেতর দিকে, বাট আমি এটা নিয়ে দুবার তিনবার গেলাম। হ্যাঁ, হঠাৎ করেই ফোন করেছিল, হঠাৎ করেই যাওয়া, খুব ভালো লাগছিল ওখানে গিয়ে। এই দেখো আমাদের প্রত্যুষবাবু কেমন নমস্কার করছে, মা দণ্ডি কাটছে, ও নমস্কার করবে। এরকম 3টে পাক ও ঘুরবে দণ্ডি কাটতে কাটতে। আর প্রত্যুষবাবুও, আমাদের সোনাবাবু, ও দণ্ডি কাটার সাথে সাথে ওর মায়ের পা ছুঁয়ে নমস্কার করবে। আগত সমস্ত দর্শনার্থী এবং ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমাদের বিনীত অনুরোধ, আজকে এই মাতৃপূজার পবিত্র লগ্নে আসুন সবাই মিলে মাতৃপূজার এই পবিত্র লগ্নে মায়ের কাছে আমরা সবাই মিলে সবার মঙ্গল কামনা করি। আমরা ওখানেই ছিলাম, বসে অপেক্ষা করছিলাম, দেখছিলাম সবাই কত সুন্দর দণ্ডি কাটছিল, সবাইকে দেখছিলাম আমরা। আর প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি। এই দেখো কত সুন্দর নমস্কার করছে। আর এই হলো আমাদের মুনিদের ওখানে হচ্ছে ঠাকুর, এটা হলো নমঃ শিবায়। কত সুন্দর মন্দিরটার ভেতরে বসে আছেন উনি, খুব ভালো লাগছিল আমার দেখে। আর মন্দিরের ভেতরের ঠাকুরটাও আমি দেখাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের মনসা দেবী, আরও সব 5টা দেবী দেবতা থাকে না, সেই সবগুলো আছে। বড় বড় বেশ মূর্তি বসানো, খুব সুন্দর লাগছিল জায়গাটা, ভীষণ ভীষণ সুন্দর। এই হলো ঠাকুরমশাই, 2টো ঠাকুরমশাই মিলে পুজো করছে। একজন হচ্ছে এই দেবী দেবতার ভেতরের ঠাকুরের, যে ওদের পাড়ার ঠাকুর, সেটাই পুজো করছে। আর মাকে, যে রক্ষা মা এসেছেন, তেনাকে একজন পুজো করছেন। সারা রাত ব্যাপী পুজো হচ্ছে, মানে একটা অন্যরকমের ব্যাপার। আমি ওখানেই বসেছিলাম, ঠাকুরের কাছে পুজো হবে। তো বেশিক্ষণ আমি ওখানে থাকতে পারিনি। দণ্ডি কাটার পরে, কিছু পুজো আরম্ভ হওয়ার পরে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ রাত্রি জাগতে পারছিলাম না। যেখানটাতেই আমার দেখার মানে এতটা ইচ্ছে ছিল যে বিসর্জনটা অন্তত আমি দেখতে পাবো, বাট আমি সেই সময়টা এতটাই ঘুমিয়ে গেছিলাম যে আমি উঠে আসতে পারিনি দেখার জন্য। তো কোনো ব্যাপার না, এই যে আমি ভিডিওটা ক্যাপচার করেছে আমার বাবু, তো আমি এতে দেখতে পেলাম মাকে কিভাবে বিসর্জন দেওয়া হলো বা মাকে যেতে দেওয়া হলো। পুজো আজাতরা সারা রাত্রির হয়েছে, তো সবাই প্রচুর আনন্দ করেছে এই বিসর্জনের সময়। মাকে তো চলে যেতেই হবে, তো এই বলে মায়ের বিসর্জনের এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিসর্জনটা। তো মাকে এই কামনা করি মায়ের কাছে, মা তুমিও ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো, সবাই অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি মায়ের কাছে। তো মাকে দেখো জলে নামানো হবে, তার আগে যে ঘোরানোর ব্যাপারটা সেটা করিয়ে নিচ্ছে। এখানে 3 পাক ঘোরাতে হয় ওপরে। তো এরা যারা সদস্যরা ছিল সবাই মিলে 3 পাক ঘুরিয়ে নিয়েছে মাকে। এবার মাকে জলে নিয়ে যাওয়া হবে।
তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটুখানি প্লিজ। আর মাকে দেখো, সবাই মায়ের কাছে কিছু না কিছু চেয়েই থাকে। তো আমিও চাইবো যে সবাই আমার বন্ধুরা সবাই ভালো থাকুক, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আর মায়ের দর্শন করে নিও তোমরা সবাই। দেখো মাকে জলে নামানো হচ্ছে। মা চলে যাচ্ছেন, একটু তো কষ্ট হয়ই, মা সারা রাত্রি ছিল আমাদের সাথে, তো মাকে বিদায় দিতে হচ্ছে। জয় মা। মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে, তো চলো এবার টাটা।